আজকে এনসিপির নেতৃবৃন্দ আসার কথা ছিল, আপনারা জানেন। এই পরিবেশে আসলে ওনাদেরকে আনার মতো পরিবেশ আমরা দেখি নাই। এই জন্য চেষ্টা করব ওনাদেরকে আগামীকালকে আমরা অনুরোধ করব শহীদ মিনারে মঞ্চ করে কালকে আমরা নেতৃবৃন্দকে এনে বক্তব্য দেওয়ার জন্য। আমরা আশা করি আমাদেরকে আপনারা বিশ্বাস করেন। এই বিশ্বাসের জায়গা থেকে আমাদের তাকে বারবার সাড়া দিয়ে আপনারা এসেছেন। আমরা বিশ্বাস করতে চাই আপনারা আমাদের কথাগুলো আপনারা শুনবেন। আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, আল্লাহকে হাজির নাজির রেখে, আল্লাহকে সাক্ষী রেখে শিক্ষক কর্মচারীদের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত আমার বুকে যদি বুলেটও ধরে আমি নিব না ইনশাআল্লাহ। আমার জোটের নেতৃবৃন্দ যদি বুলেটের সামনে দাঁড় করিয়ে দেয়, আপনাদের মাথা বিক্রি করে কোন রকমের স্বার্থ হাসিল করবে না ইনশাআল্লাহ, আমার এই বিশ্বাস আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না। আমরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিনারে চলে যাব। ওখান থেকে আমরা বিভিন্ন ভেরিয়েটি কর্মসূচি দিব এবং আলোচনা চালাবো। এই কর্মসূচি আর আলোচনার মাধ্যমে আমরা প্রজ্ঞাপনটা দিয়েই বিজয়ী দেশে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবো ইনশাআল্লাহ। এবং আগামী কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন না হয়, আগামী মঙ্গলবার থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে সকল শ্রেণী কার্যক্রম বন্ধ করে 6 লক্ষ শিক্ষক পরিবার শহীদ মিনারে অবস্থান আপনারা 20% বাড়ি ভাড়া, তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, তার সাথে সাথে আমাদের শতভাগ উচ্চ বোনাস দিতে হবে।